নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে গণেশ চতুর্থী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকের আমি দারুণ স্বাদের মোদকের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব বেশি সময় লাগবে না, খুব কম সময় ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি মোদকটা বানিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকমভাবে বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 লিটার দুধ কড়াতে বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে আমি মাদার ডেয়ারি দুধ 1 লিটার নিয়েছি, আপনারা চাইলে অন্য দুধও নিতে পারেন। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। এখানে আমি বড় চামচের 2 চামচ ভিনিগার নিয়েছি। ভিনিগারটা ছাড়া আপনারা লেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন, কিংবা ছানা কাটা পাউডার থাকে সেটা দিয়েও ছানাটা কাটাতে পারেন। আমি আজকের ভিনিগার দিয়ে ছানা কাটাবো। তো বন্ধুরা, ভিনিগার আমি একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। ছানাটা আমার কাটানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ছানাটা কাটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। ছানাটাকে আমি একটা ভালো কাপড়ের মধ্যে ছেঁকে নিয়েছি। এবারে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়েছি, ভিনিগার তো কেমিক্যাল দিয়ে করা, একটু ধুয়ে নিলে ভালো হয়। 2 থেকে 3 বার ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ভালো করে ছানার জলটাকে ঝরিয়ে নেব। ছানার জল ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে ছানাটাকে নিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে, যেরকম সফট হয়েছে আর সেরকম ছানার জলটাও ভালো করে ঝরে গেছে। এখানে 100 গ্রামের মতো মিছরি আছে। মিছরিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে নিয়েছি। জারটার মধ্যে মিছরিটা দিয়ে দিলাম। এবারে ছানাটা দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে যদি মিক্সিতে একটু পেস্ট করে নেওয়া যায় তাহলে দানা দানা ভাবটা থাকে না, আর খেতে দারুণ হয়। এবারে দিয়ে দিলাম 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। এবারে আমি 2-3টে এলাচ ফাটিয়ে তার দানাটা বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু ঘি দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে আমি পেস্টটা ঢেলে দেব। ঘিটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি ছানার পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করে নেব। যতক্ষণ পর্যন্ত ডোটা না হয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, একটা সফট ডো আমার বানানো হয়ে গিয়েছে, মানে পুরটা একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে মোদকগুলো তৈরি করে নেব। পুরটা একদম ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি মোদকগুলো তৈরি করে নেব। প্রথমে গোল করে নেব, তারপরে একটা সাইড একটুখানি ছুঁচের মতো করে নেব, উঁচু মতো করে নেব। তো বন্ধুরা, এই রকমভাবে আমি মোদকের শেপটা দিয়ে নেব। ঠিক এই রকমভাবে আমি মোদকের শেপটা দিয়ে নিলাম। এবারে একটা চামচের সাহায্যে আমি এই রকম মোদকের গায়ে কাট লাগিয়ে নেব। চামচের যে পেছনের দিকটা থাকে সেটা দিয়েই আমি এই রকমভাবে কাট লাগিয়ে নেব। এটা দেখতে খুব সুন্দর হয় বন্ধুরা। এই রকমভাবে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নেব। সমস্ত মোদকগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা মোদকটা বানিয়ে ফেলুন আর গণেশ ঠাকুরকে নিবেদন করুন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।